সিপিএম যে বাংলায় রাজনৈতিকভাবে কোন ঠাসা সেটা কোনো নতুন খবর নয়। নতুন যেটা সেটা হলো সিপিএম এর হিসেব। শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার আইএসএফ এর হাত ধরছে সিপিএম। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভাঙার পর এই নতুন সমীকরণে নামতে বাধ্য হলো আলিমুদ্দিন। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর জোটের কথা জানিয়েছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তবে আসন ভাগাভাগি নিয়ে এখনো জট কাটেনি। কয়েকটা আসন নিয়ে টানাপোড়েন চলছে। বুধবার ফের বৈঠক। প্রশ্ন উঠছে, এ কি রাজনৈতিক কৌশলের জোট নাকি অস্তিত্ব বাঁচানোর, শূন্য থেকে মহাশূন্যে না পৌঁছানোর মরিয়া চেষ্টা? সিপিএম আইএসএফ জোট আদর্শ না আপোষ? ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক ভুল সিদ্ধান্ত, আর এখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে সিপিএম এর। তাই শূন্য তকমা মুছতে মরিয়া হয়ে আদর্শের কথা ভুলে আলিমুদ্দিন এবার আইএসএফ এর সঙ্গে জোটে নামতে বাধ্য হয়েছে। একসময়ের শাসক দল আজ টিকে থাকার লড়াইয়ে এমন জায়গায় পৌঁছেছে যে রাজনৈতিক অবস্থান নয়, সংখ্যাই এখন সিপিএম এর একমাত্র ভরসা। সিপিএম এর অস্তিত্বের লড়াই, শূন্য আতঙ্কে সিপিএম। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে আগেই, হুমায়ুন কবির ইস্যুতে মুখ পুড়েছে। ফলে আর কোনো রাস্তা না পেয়ে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আইএসএফ এর দরজায় কড়া নাড়তে হয়েছে। বৈঠকের পর আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী জোটের কথা জানালেও আসন বন্টন নিয়ে স্পষ্ট মতভেদ রয়ে গেছে। সিদ্ধান্ত অনেকটাই পৌঁছেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিকও আলোচনা হচ্ছে, কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়, মোবিলাইজ কিভাবে হয়। বেশ কয়েকটি আসনে টানাপোড়েন চলছে। বুধবার ফের বৈঠক ডাকা হয়েছে, অর্থাৎ শুরুতেই জোটে ফাটল স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি সিপিএম এর কৌশল নয়, বরং চরম দুর্বলতার বহিঃপ্রকাশ। যে দল একসময় একক সংখ্যাগরিষ্ঠতায় রাজ্য শাসন করেছে, আজ তারা দু একটি আসনের জন্য দর কষাকষিতে ব্যস্ত। প্রশ্ন উঠছে, এ কি আদর্শের রাজনীতি নাকি শুধুই অস্তিত্ব বাঁচানোর মরিয়া আপোষ? বাংলার মানুষ কি এই দিশাহীন বাম রাজনীতিকে আবারও বিশ্বাস করবে? কলকাতা টিভি।